ঢাকার কোরবানির হাট মানে গরু, ছাগল, দালাল আর গোবরের গন্ধে ভরা এক অদ্ভুত নগর সভ্যতা। কিন্তু এবছর সেই হাটে গরুর চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে রাজনীতি। এমন অবস্থা দাঁড়িয়েছে যে গরুর গলায় ঘণ্টা না থাকলেও ইজারাদারের গলায় দলীয় পরিচয়ের মালা ঝুলছে। কে বিএনপি, কে জামায়াত, কে এনসিপি তা বুঝতে এখন আর পোস্টারের দরকার হয় না। দরপত্রের খাম খুললেই সব বেরিয়ে আসে। দীর্ঘ প্রায় 2 দশক ঢাকার পশুর হাট ছিল একরকম রাজনৈতিক জমিদারি। আওয়ামী লীগের আমলে এই হাটগুলো ছিল এমন এক এলাকায় যেখানে প্রতিযোগিতা শব্দটা অভিধানেই থাকতো, বাস্তবে না। বিএনপি বা জামায়াতের কোনো নেতা তখন দরপত্র কিনতে গেলেও এমন চোখে তাকানো হতো যেন লোকটা কোরবানির গরু না, রাষ্ট্রদ্রোহের মামলার আসামি। কিন্তু সময় বড় বিচিত্র। আগে যারা হাটের রাজা ছিল তারা এখন খবরের কাগজের উদ্ধৃতি, আর যারা এক সময় দূরে দাঁড়িয়ে ধুলো উঠতে দেখত তারা এখন দরপত্রের বাক্সে কোটি কোটি টাকার পে অর্ডার ঢোকাচ্ছে। এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর অস্থায়ী পশুর হাট নিয়ে যে দৃশ্য তৈরি হয়েছে তা এক কথায় গণতন্ত্রের কোরবানির সংস্করণ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাটগুলোতে বিএনপির স্থায়ী নেতাদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে জামায়াত ইসলামের নেতারাও। কোথাও কোথাও এনসিপির নেতারাও ঢুকে পড়েছেন। ফলে বহুদিন পর হাট ইজারা নিয়ে প্রতিযোগিতা তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও যেন একটু হাত ছেড়ে বেঁচেছেন। কারণ আগে যেখানে সিন্ডিকেট করে কম টাকায় হাট তুলে নেওয়া হতো, এবার সেখানে দর হাঁকানো হচ্ছে কয়েক কোটি টাকা পর্যন্ত। তবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা যত বাড়ে, ধাক্কাধাক্কিও তত বাড়ে। কাজেই দক্ষিণ নগর ভবনে ধাক্কাধাক্কি হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে। কারণ আমাদের দেশে গণতন্ত্রের প্রথম লক্ষণই হলো চেয়ার ছোড়াছুড়ি ও কনুই চালাচালি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবার 12টি অস্থায়ী হাটের দরপত্র উন্মুক্ত করেছে। ঈদের দিন সহ মোট 5 দিন এসব হাট বসবে। কে কত দর দিল, কার পে অর্ডার কত, কে কাকে ঠেকাবে, এসব নিয়েই উত্তেজনা। দনিয়া কলেজের পূর্ব পাশ ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিমের খালি জায়গার হাটটি গত বছর স্থানীয় বিএনপি নেতা তারিকুল ইসলাম তারেক নিয়েছিলেন। তবে রাজনীতিতে যেমন সামনে একজন থাকে, পেছনে থাকে আরও 3 জন, এখানেও তাই। পেছনে ছিলেন নবিউল্লাহ আর সাবেক কমিশনার জুম্মান। এবছর তারেক সাহেব 1,55,00,000 টাকার পে অর্ডার জমা দিলেন ঠিকই, কিন্তু দর লিখলেন না। এই সুযোগে স্থানীয় জামায়াত নেতা শামীম খানের প্রতিষ্ঠান কেবি ট্রেড সরাসরি 4,35,00,000 টাকা দর দিয়ে বসে। সিটি কর্পোরেশন তখন একটু থমকে যায়, কারণ এত বড় দর শুনে কর্মকর্তারাও বোধহয় মনে মনে বিসমিল্লা পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে গেছে। পোস্তগোলা শ্মশানঘাটের নদীর পাড়ের হাটটির সরকারি মূল্য ছিল 2,71,00,000 টাকা। সেখানে কাজী মাহবুব মওলা হিমেল 4,01,00,000 টাকায় হাটটি নিয়েছেন। জামায়াত সমর্থিত প্রার্থীও কম যাননি, তিনিও 3,31,00,000 টাকা দর দিয়েছেন। অর্থাৎ এখন আর শুধু কোরবানির পশুর দাম বাড়ে না, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারও দাম বাড়ে। তবে পুরো দৃশ্যটাকে দেখে কেউ যদি ভাবেন আহা কি সুন্দর প্রতিযোগিতা, তাহলে তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে এখনও শিশু শ্রেণীতে পড়েন। কারণ প্রতিযোগিতার ভেতরেও সিন্ডিকেট আছে। এবারও কয়েকটি হাটে দরপত্র জমা পড়েনি, কোথাও মাত্র একজন দরদাতা, কোথাও সরকারি মূল্যের চেয়ে দর কম। অভিযোগ উঠেছে হাটের নাম পাল্টে আয়তন কম দেখিয়ে সরকারি মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। যাত্রাবাড়ির কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ি পর্যন্ত রাস্তার 2 পাশের খালি জায়গার হাটটির সরকারি মূল্য এবার 3,65,00,000 টাকা ধরা হয়েছে। অথচ গত বছর একই হাটের সরকারি মূল্য ছিল 4,72,00,000 টাকা। পার্থক্য কোথায়? কাগজের নাম পাল্টে গেছে। আগে নাম ছিল দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিমের খালি জায়গা। এখন নাম বদলে এমনভাবে লেখা হয়েছে যেন জায়গাটাই বদলে গেছে। হাজারীবাগের ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের হাটটির সরকারি মূল্য গত বছর ছিল 4,94,00,000 টাকা। এবার সেটি সরিয়ে নেওয়া হয়েছে শিকদার মেডিকেল কলেজ সংলগ্ন
আমির মোহাম্মদ গ্রুপের খালি জায়গায়, আর তাতেই সরকারি মূল্য কমে দাঁড়িয়েছে 4,20,00,000 টাকা। গত 27 এপ্রিল দক্ষিণ নগর ভবনের সম্পত্তি বিভাগে যাওয়া হয়েছে, তাকে সভ্য ভাষায় ধাক্কাধাক্কি বলা হচ্ছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানে কনুই, কাঁধ, বুক, গলা সবকিছুই গণতান্ত্রিকভাবে ব্যবহার হয়েছে। যাত্রাবাড়ির কাজলা, পোস্তগোলা শ্মশানঘাট এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন হাটের দরপত্র সংগ্রহ করতে গিয়ে শ্যামপুর থানা জামায়াতের আমির মোহাম্মদ মহিউদ্দিনের অনুসারীদের সঙ্গে বিএনপি নেতা হিমেল ও শ্যামলের লোকজনের ধাক্কাধাক্কি লাগে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, অর্থাৎ গরু এখনো হাটে ওঠেনি, কিন্তু মানুষ আগেই শিং বের করে ফেলেছে। দরপত্র বিক্রি ও জমা দেওয়ার সময় একাধিক বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। সম্পত্তি বিভাগের কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল, তবে তাদের মুখে একটা তৃপ্তিও আছে, কারণ 2 দশক পর অন্তত প্রতিযোগিতা হচ্ছে। এতদিন যা ছিল একচাটিয়া দখলদারি। জামায়াতের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আওয়ামী লীগের আমলে তারা সরকারি দরপত্রে অংশ নেওয়ার সুযোগই পাননি। এবার অন্তত 2টি হাটে তারা দরপত্র কিনেছেন, বৈধ ব্যবসার সংগঠনের কোনো বাধা নেই। এই বক্তব্য শুনে অনেকেরই হয়তো মনে হতে পারে বাংলাদেশের রাজনীতি ধীরে ধীরে ব্যবসা বান্ধব হয়ে উঠছে। আগে রাজনৈতিক নেতারা শুধু বক্তৃতা দিতেন, এখন টেন্ডারও দেন। আগে মিছিল করতেন, এখন পে অর্ডার করেন। সত্যি সময় বদলেছে। ঢাকা উত্তর সিটিতে অবশ্য বিএনপির আধিপত্য বেশ স্পষ্ট। এখানে জামায়াত বা এনসিপির উপস্থিতি দক্ষিণের মতো জোরালো নয়। উত্তর দিয়াবাড়ির বৌবাজার এলাকায় হাটে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন 14,15,00,000 টাকা দর দিয়েছেন। এই অঙ্ক শুনে সাধারণ মানুষ ভাবতে পারে এখানে গরু বিক্রি হবে নাকি হিরে জহরত। এইদিকে খিলক্ষেত, মেরুলবাড্ডা, বসিলা ও ভাটারা, সুতিভোলা খালের হাটগুলোতে কোনো দরপত্রই পড়েনি। ফলে বোঝাই যাচ্ছে সিন্ডিকেটের ভূত এখনো ঢাকার আকাশে ওড়ে। এই পুরো কাহিনী আসলে শুধু পশুর হাটের গল্প না, এটা ক্ষমতার পুনর্বিন্যাসের গল্প। আওয়ামী লীগের দীর্ঘ আধিপত্যের পর রাজধানীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রগুলোতে নতুন করে জায়গা দখলের লড়াই শুরু হয়েছে। পশুর হাট তার সবচেয়ে নগ্ন উদাহরণ। এখানে আদর্শের চেয়ে গুরুত্বপূর্ণ হলো জায়গা, প্রভাব, টাকা আর নিয়ন্ত্রণ। বাংলাদেশের রাজনীতিতে অনেক মতবাদ আছে, কিন্তু টেন্ডারের সামনে গিয়ে সব মতবাদই শেষ পর্যন্ত হিসাব বিজ্ঞানে গিয়ে ঠেকে। কে কত লাভ করবে, কার কত লোক বসবে, কার এলাকায় কত প্রভাব বাড়বে, এসব আসল কথা। তবু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, বহু বছর পর অন্তত প্রতিযোগিতা তৈরি হয়েছে। সিটি কর্পোরেশনও কিছুটা বেশি রাজস্ব পাবে, তবে এটাও হয়তো ভাবতে হবে, এত টাকা দিয়ে হাট ইজারা নেবে, কোরবানির পশুর মূল্য সহনীয় থাকবে তো। ঈদের হাটে মানুষ গরু কিনতে যাবে, কেউ দাঁত দেখে, কেউ লেজ ধরে, কেউ পিঠ চাপড়ে দাম ঠিক করবে। কিন্তু ঢাকার এই রাজনৈতিক হাটে মানুষ দেখছে আরেক দৃশ্য। এখানে গরুর চেয়ে বড় পশু হলো ক্ষমতা, আর সেই ক্ষমতার জন্যই নগর ভবনের করিডোরে এখন হাম্বা হাম্বা শব্দের চেয়ে বেশি শোনা যাচ্ছে রাজনৈতিক হিসেবের খসখসানি।